যুদ্ধ শুরু হওয়ার আগে দুর্যোধন এবং অর্জুন যখন শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন, অর্জুন নারায়ণী সেনার বদলে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন। কিন্তু কেন অর্জুন নিঃশস্ত্র শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন? তার ওই সিদ্ধান্তর মূলে কি ছিল? অন্ধভক্তি না গভীর বুদ্ধিমত্তা? অর্জুনের এই সিদ্ধান্ত ছিল একাধারে আধ্যাত্মিক এবং অত্যন্ত কৌশলী। অর্জুন জানতেন নারায়ণী সেনা কেবল শরীর এবং শ্রীকৃষ্ণ হলেন সেই শরীরের চালিকা শক্তি। তিনি জানতেন যুদ্ধে অস্ত্রের চেয়েও বড় শক্তি হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যা একমাত্র শ্রীকৃষ্ণই দিতে পারতেন। দুর্যোধন সংখ্যার উপর বিশ্বাস করেছিলেন, অর্জুন দর্শনের উপর বিশ্বাস করেছিলেন। অর্জুন জানতেন যুদ্ধের ময়দানে যখন মন ভেঙে পড়বে, 10 লক্ষ সৈন্য যুদ্ধ করবে ঠিকই, কিন্তু একমাত্র শ্রীকৃষ্ণই পারবেন জীবনের প্রকৃত উদ্দেশ্য ধর্মের কথা মনে করিয়ে দিতে। একজন যোদ্ধা হিসেবে অর্জুন তার নিজের ক্ষমতার উপর আত্মবিশ্বাসী ছিলেন, কিন্তু তার প্রয়োজন ছিল এক শ্রেষ্ঠ পথপ্রদর্শকের, যিনি যুদ্ধের জটিল চক্রব্যূহ ভেদ করার রণনীতি তৈরি করবেন। অর্জুনের সিদ্ধান্ত অন্ধ ছিল না, তিনি বুঝেছিলেন যে ঈশ্বর যেদিকে জয় হবে সেই পক্ষের। তাই তিনি উপহার নয়, উপহারদাতা শ্রীকৃষ্ণকেই বেছে নিয়েছিলেন। আর এই একটি সিদ্ধান্তই কুরুক্ষেত্রের ময়দানে পাণ্ডবদের ভাগ্য বদলে দিয়েছিল। আপনার জীবনে আপনি কাকে বেছে নেবেন? সামরিক ক্ষমতা নাকি এক সঠিক পথপ্রদর্শককে? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।